আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লিমা সুইট হোম চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। দীর্ঘ 1 মাস 10 দিন বাবার বাড়িতে থাকার পর অবশেষে এখন আমি আমার নিজের সংসারে। একটা দিন যেখানে বাসায় না থাকলে বাসার অবস্থা করুণ হয়ে যায়, আর সেখানে আমি 1 মাস 10 দিন বাসায় ছিলাম না। তাহলে বুঝতেই পারছেন আমার বাসার অবস্থাটা কি হয়েছে। আমার এই ছোট্ট বেলকুনিটা আমার খুব শখের আর ভালোবাসার একটি জায়গা। আর এখানে সুন্দর একটা পাখি এসে বাসা বেঁধেছে। পাখিটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আর পাখিটা কিন্তু 2টা ডিমও পেড়েছে। বাসায় এসে আমি যখন প্রথমেই বেলকুনিতে এসেছি, এই জিনিসটা দেখে আমি খুবই অবাক হয়েছি, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এতটাই ভালো লেগেছে যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এতদিন পর বাসায় এসে যখন আমার অগোছালো সংসারটাকে দেখছিলাম, তখন কিন্তু আমার খুব খারাপ লেগেছিল। তবে বেলকুনিতে এসে এই জিনিসটা দেখে আমার কিন্তু সব খারাপ লাগা এক নিমিষেই দূর হয়ে গিয়েছে। কারণ আমি খুবই অবাক হয়েছি, আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন আপনাদের সঙ্গে আমি কোনো নতুন ভিডিওই শেয়ার করতে পারিনি। ভিডিও শেয়ার না করার কারণ হয়তোবা আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই জানেন। তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমার আব্বু শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। এজন্য আমি দীর্ঘদিন আমার বাবার বাড়িতেই ছিলাম। তবে অনেক দিন পরে নিজের সংসারে এসে আমার কিন্তু কোনো কাজেই মন বসছে না। আর ভিডিও করার কথা তো আমি ভুলেই গিয়েছি। অনেক আপুদের ভিডিও দেখি, তবে ইদানিং চুপি চুপি ভিডিওগুলো দেখেই আমি বেরিয়ে আসি। কমেন্ট করার একদমই ইচ্ছা জাগে না, কারণ মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না। তবে আপুদের ভিডিও দেখে আমার কিন্তু খুব ভালো লাগে, তবে কমেন্টটা আর করা হয় না। অনেক দিন পর বাসায় ফিরে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। সংসার গোছানোর পাশাপাশি রান্না বান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। এজন্য এখানে আমি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। প্রচণ্ড গরমের মধ্যে কোনো খাবারই যেন মুখে ওঠে না, তারপরেও তো বাঁচতে হলে খেতে হবে। আজকে আমার ভীষণই ইচ্ছা করছিল যে রুটি দিয়ে সকালের নাস্তা করব। সাধারণত আমাদের বাসায় প্রতিদিন সকালে ভাতটাই খাওয়া হয়, তবে আজকে আমার রুটি খেতে ইচ্ছা করছিল। এজন্য এখানে আমি 4টা রুটি তৈরি করে নিয়েছি। ভেবেছিলাম আমার হাজবেন্ড 2টা খাবেন আর আমি 2টা খাবো, তবে সে কোনোভাবেই সকালে রুটি খাবে না। গতকাল রাতে কিছু ভাত ছিল, সে ভাত দিয়েই মুরগির মাংস দিয়ে সকালের নাস্তাটা করে নেবে। কারণ গতকাল রাতে আমি একটু বেশি করেই মুরগির মাংস রান্না করে রেখেছিলাম। রান্না বান্নার চাপ থাকলে আসলে অন্য কোনো কাজ তেমন একটাভাবে করা হয় না। এজন্য আমি একটু বেশি করেই রান্না করে রেখেছি। আজকে সারা দিন আমি আমার ঘরের ক্লিনিংয়ের কাজগুলো করব, সেই সঙ্গে আমার বাসাটাকে আবারও নতুন করে একটু সাজিয়ে নিব। দীর্ঘ একটা বিরতির পর যেহেতু নতুন একটা ভিডিও শেয়ার করছি, হয়তোবা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলেও হতে পারে। সেই সঙ্গে ভয়েস ওভার করতে গিয়ে আমার কণ্ঠটা একটু ভারী হয়ে আসছে। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়া আন্টিরা আমার এই বিষয়টি বুঝতে পারবেন। যাই হোক, সকালের নাস্তা কমপ্লিট করে প্রথমেই আমি বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা বেডরুমটা গুছিয়ে নিলে মনে হয় সংসারের কাজগুলো প্রায় শেষ হয়ে এসেছে। তবে আমার যেহেতু অনেক দিনের জমানো কাজ একদিনে কিংবা একবেলাতে শেষ করা সম্ভব নয়, এজন্য আমি আস্তে আস্তে করেই আমার পুরো বাসাটাকে গুছিয়ে নিব। আমার বাসাটা চারপাশ দিয়ে খুব সুন্দর খোলামেলা, সেই সঙ্গে আলো বাতাসে পরিপূর্ণ। এজন্য আমার বাসাতে কিন্তু ধুলাবালিটাও একটু বেশি হয়। দক্ষিণ দিকে জানালা হওয়ায়
আমার বাসাটা কিন্তু সব সময় ঠান্ডা থাকে আর এত সুন্দর বাতাস আসে, যেটা এই গরমের জন্য খুবই উপযোগী এবং খুব ভালো লাগার একটি বিষয়। কারণ যতই ফ্যান কিংবা এসি চালিয়ে আমরা আমাদের রুমটাকে ঠান্ডা করি না কেন, প্রাকৃতিক যে বাতাসটা, এটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। আর আমার বাসাতে আলহামদুলিল্লাহ আলো বাতাস কোনো কিছুরই কমতি নেই। রমজান মাসে আমি একদম হঠাৎ করেই আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। তবে যাওয়ার আগে শুধুমাত্র আমি রাতটুকু পেয়েছিলাম, আর ওই রাতের বেলা আমার ঘরের যতগুলো আর্টিফিশিয়াল ফুল ছিল সব কিছুই আমি উঠিয়ে রেখে গিয়েছিলাম। কারণ জানতাম এতদিন বাসায় না থাকলে সব কিছু একটু বেশিই নোংরা হয়ে যাবে। এখন আমি ওই জিনিসগুলোকে, ফুলগুলোকে, আমার ঘর সাজানোর ডেকোরেশন পিসগুলোকে বের করে আবারও আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে রাখতে আমি সব সময় খুব পছন্দ করি। ধুলা ময়লা কিংবা অগোছালো থাকলে আমার খুব একটা ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে চেষ্টা করি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর আমার সুন্দর বাসাটা দেখতেও কিন্তু আপনারা খুব পছন্দ করেন। আমার যতটুকু যাই আছে না কেন, সেটা দিয়েই আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি। ভিডিওটা এই পর্যন্ত দেখার পরেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আপনি চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন বাসায় না থাকার কারণে আমার বাসাটা যেহেতু ধুলা ময়লা দিয়ে একদমই অপরিষ্কার হয়ে আছে, সেই সঙ্গে আমার গাছগুলোও কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। যদিও বা আমার হাজবেন্ড বাসায় ছিলেন, তিনি কিন্তু প্রতিনিয়তই গাছে পানি দিয়েছেন। তবে কোন গাছে কি পরিমাণ পানি দিতে হবে সেটা যেহেতু সে খুব ভালো একটা জানে না, এজন্য কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কারণে আমার অনেকগুলো গাছই মরে গিয়েছে। যাই হোক, যাই আছে না কেন, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আমার গাছগুলো একটু হলেও ভালো আছে। এই প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে করতে আমি বেশ অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। এখানে আমার হাজবেন্ড আমের ভর্তা তৈরি করছে। সে অতিরিক্ত ঝাল দিয়েছে, যে কারণে আমি কিন্তু খেতে পারছি না। এজন্য আমার আম ভর্তার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে তারপর মেখে খেয়েছি। আম ভর্তা দেখে কার কার জিভে পানি চলে এসেছে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার হাজবেন্ডের হাতের যে কোনো ভর্তা অসাধারণ স্বাদ হয়। আমার বাসাটা খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না। 2টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, 2টা বাথরুম, কিচেন, 2টা বেলকুনি, এই নিয়েই আমার ছোট্ট একটা বাসা। তবে বাসার স্পেসটা কিন্তু খুব কম। যাই হোক, আমার বাসাটাকে আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে এরপর সাজিয়ে নিয়েছি। এখন সব শেষে চলে এসেছি কিচেনে এসে প্রথমেই আমার শখের মগগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। এরপর আমি মশলার জারগুলো, তারপর কিচেনের টাইলসগুলো, আমার কিচেনের শেলফগুলো সব কিছুই ভালোভাবে ক্লিন করে নিব। একজন মেয়ে মানুষের কাজ আর একজন পুরুষ মানুষের কাজ কখনোই কিন্তু এক হবে না। একটা মেয়ে মানুষ তার সংসারটাকে যেভাবে ভালোবাসা ভালো লাগা দিয়ে আগলে রাখে, একজন পুরুষ মানুষ সারাদিন কর্মব্যস্ত জীবন শেষ করে বাসায় ফিরে কিন্তু সেভাবে করে আগলে রাখতে পারেন না। যাই হোক, আমার হাজবেন্ড দীর্ঘদিন একাই বাসায় ছিলেন, আর সে যেহেতু রান্নাবান্না করে তারপর খেয়েছেন, এজন্য রান্নাঘরটা কিন্তু একটু বেশিই নোংরা হয়েছে। আর এই নোংরা রান্নাঘরটাকে ক্লিন করার জন্য আমি এখানে একটু গরম পানি করে নিয়েছি। সেই সঙ্গে দিচ্ছি ভিনেগার, আর দিব আমি খাবার সোডা আর ভিম লিকুইড দিয়ে একটা ক্লিনজার তৈরি করে নিব। এই ক্লিনজারটা কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি। আর এই ক্লিনজারটা কিন্তু খুব উপকারী। ময়লা দাগ,
যে কোনো ময়লা দূর করার জন্য। এখানে আমি এখন একটা টাওয়েল ভিজিয়ে তারপর আমার মশলার জারগুলোকে ক্লিন করে নিব। অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, হয়তোবা আমার অনেক আপু ভাইয়ারা আন্টিরা আমাকে ভুলে গিয়েছেন, আবার আমার অনেক প্রিয় আপুরাই আমাকে মনে রেখেছেন। পাপিয়া পিয়া আইডি থেকে পাপিয়া আপু, বাংলাদেশি ব্লগার তৃপ্তি আইডি থেকে তৃপ্তি দিদি, তারপর আরও অনেক আপুরাই কিন্তু আমার খোঁজ খবর নিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, কিংবা আমার বাবা কেমন আছেন, এটা নিয়ে আমার অনেক আপুরাই আমাকে মাঝে মাঝে কমেন্ট করতেন। আর আমি আমার আপুদের কমেন্টের রিপ্লাইগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার আব্বুকে আল্লাহ পাক এখনো পর্যন্ত হায়াতের সঙ্গে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের কাছে আমার বাবার জন্য আমি আবারও দোয়া চাচ্ছি। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াতের সঙ্গে সুস্থতা দান করেন। আমার কিচেনের সমস্ত মশলার জারগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি আমার কিচেনের দেওয়ালে লাগানো শেলফগুলোকে আমি এখন ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ অনেক দিন মোছামুছি না করার কারণে এই শেলফগুলোতেও কিন্তু একটু তেল আঠালো আঠালো লাগছে। আর সেটাকে আমি ওই যে ক্লিনজারটা তৈরি করেছি সেটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আর এই ক্লিনজারটা এত বেশি ভালো আর এত সুন্দর কাজ করে, যেটা আসলে যারা ব্যবহার করেছেন তারাই জানবেন। যাই হোক, শেলফগুলোকে ক্লিন করার পর এখন আমি আবারও জায়গা মতন আমার মশলার জার, খাবারের জারগুলোকে গুছিয়ে রাখছি। আমার কিচেনটা খুবই ছোট, আর আমার এই ছোট্ট কিচেনটাকে আমি আমার সাধ্য আমার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়েছি। আমার কিচেনের এই দেওয়ালটা আমার খুবই পছন্দের, কারণ এই দেওয়ালটাতে আমার কিছু পছন্দের জিনিস দিয়ে আমি আমার কিচেনটাকে অর্গানাইজেশন করেছি। আর এই ছোট্ট অর্গানাইজেশন ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, সেই সঙ্গে আমার কিচেন ট্যুরটাও কিন্তু শেয়ার করেছি। আমার অনেক আপুরাই আমার এই ছোট্ট কিচেনটাকে ভীষণই পছন্দ করেছেন। আর এই যে মগ রাখার স্ট্যান্ডটা, এটা আমার আরও বেশি পছন্দের, কারণ এখানে আমার সব পছন্দের মগ কালেকশনগুলো আছে। আর আমি যেহেতু চা খেতে খুব পছন্দ করি, এজন্য আমার চায়ের মগ, কফি মাগ কালেক্ট করতে ভীষণই ভালো লাগে। আপনাদের কাছে আমার এই কফি স্ট্যান্ডটা কেমন লেগেছে সেটা কিন্তু চাইলেই জানাতে পারেন। এই যে আমার ছোট্ট কিচেনের এই পাশটাকে আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এই প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে অনেকটাই কষ্ট হয়। শরীর থেকে এত বেশি ঘাম ঝরে যে বারবার পানির পিপাসা লাগে। মাঝে মাঝে তো মনে হয় পানি খেতে খেতে পেটটাই ফেটে যাবে, তারপরেও পিপাসা কোনোভাবেই যায় না। এখন এখানে আমার জন্য আমি একটু ট্যাং গুলিয়ে নিচ্ছি। রমজান মাসে যে ট্যাং আনা হয়েছিল সেটা তো খেয়ে আমরা শেষ করতে পারিনি, কারণ আমি যেহেতু বাসায় ছিলাম না, আর আমার হাজব্যান্ড একা, সেও কিন্তু খায়নি। এজন্য অনেকটাই ট্যাং রয়ে গিয়েছে। এখন সেই ট্যাংগুলোকে শেষ করার চেষ্টা করছি। এখানে আমি একটা পুডিং তৈরি করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে পুডিংটাকে বের করে নিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি খুব একটা পুডিং খেতে পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ড পুডিং খেতে খুবই পছন্দ করেন। এজন্য এখন তাকে পুডিংটা কেটে দিব, আর আমিও একটু খেয়ে নিব। যে কোনো ডেজার্ট আইটেমের মধ্যে পুডিং তৈরি করা হচ্ছে সব থেকে সহজ একটি কাজ, কারণ পুডিংয়ের রেসিপিটা খুবই সহজ এবং খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। পুডিংটা দেখতে হয়তোবা খুব একটা ভালো লাগছে না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। পুডিং খেতে খেতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।